সম্পত্তি বন্টন সংক্রান্ত যে আইনগুলা আছে এইগুলা নর্মালি তাদের পারিবারিক আইন সবারই, যেমন মুসলিম যদি হন আপনার মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তি বন্টন করা হবে। আপনি যদি হিন্দু হন হিন্দু আইন অনুযায়ী হবে, অন্যান্য ধর্মাবলম্বী যদি হন সে আইন অনুযায়ী। প্রকৃত অর্থ হচ্ছে বাংলাদেশে মুসলিমদের জন্য মুসলিম আইন, হিন্দুর জন্য তার নিজস্ব আইন, খ্রিস্টানদের ক্ষেত্রে তাদের আসলে নিজস্ব কোনো আইন নাই। তো এর জন্য একটা সাকসেশন অ্যাক্ট আছে 1925 সালের, সে আইনের অধীনে খ্রিস্টানদের সম্পত্তি বন্টন হয়। পাশাপাশি আরো নানা প্রকার ছোটখাটো বিভিন্ন আদিবাসী উপজাতি আছে, এদের যে বন্টন প্রক্রিয়া আমাদের অতটা কোনো কাজের না। তো আজকে আলোচনা আমরা যেটা রাখবো সেটা হচ্ছে যে মুসলিম সাকসেশন বা ইনহেরিটেন্স। তো দেখেন আপনি এটাকে দুই ভাবে পড়তে পারেন বা বুঝতে পারেন। একটা হচ্ছে প্রচলিত ভাষায় যারা পড়াশোনা করেন বিভিন্ন ভার্সিটিতে কলেজে অথবা মাদ্রাসায় সব জায়গায় একই বন্টন প্রক্রিয়া। তো সেখানে যেই প্রক্রিয়ায় আপনাকে অ্যান্সার করতে হয়, বাস্তব জীবনে আপনার সেটার কোনো কাজ নাই। বাস্তব জীবনে আপনি খুবই সহজ শব্দে খুবই সহজভাবে দশমিক পদ্ধতিতে সম্পত্তির বন্টন করতে পারবেন এবং কাউকে আইনি মতামত দিতে পারবেন। ওই প্রথাগত ভাবে পরীক্ষায় যেভাবে আপনি লিখে আসছেন ওই রকমের কোনো আপনার দরকার নেই। তো ধর্মীয় ভাবে যদি আপনি একটু বেসিক নলেজ রাখবেন যে মুসলিমদের যে ধর্মীয় আইনগুলো, মুসলিমরা প্রধানত যদি আমরা বলি আমাদের আশেপাশে বা মুসলিম বিশ্বে দুই ভাগে বিভক্ত, যেটা আমরা সবাই জানি যে একটা হচ্ছে সুন্নি আর একটা হচ্ছে শিয়া। এদের বন্টন প্রক্রিয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে, মৌলিক কিছু পার্থক্য আছে 10%-এর মতো, বাকি 90% একই রকম। তাহলে আমরা যেটা দেখবো বাংলাদেশে সুন্নি যে ফিকাটা সেটাই অনুসরণ করা হয়। তো শিয়াদেরটা, যদি কেউ শিয়া হয় তাহলে সে তার মতো করে দাবি করতে পারে, তাতে কোনো বাধা নেই। আর ধর্মীয় আইনের সাথে আমাদেরকে বাংলাদেশে আরেকটা আইন তৈরি করা আছে, সেটা হচ্ছে যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961। এইখানে এক প্রকারের সম্পত্তি বন্টন আছে যেটা আমাদেরকে অনুসরণ করেই সম্পত্তি বন্টন করতে হবে। আর যারাই আমরা বাংলাদেশে সুন্নি আছি, এই সুন্নিদের মধ্যেও সারা বিশ্বে যদি আমরা দেখি এদের মধ্যেও আবার সন্তান যে সম্পত্তি বন্টন প্রক্রিয়া মোটামুটি 5%-এর মতো আবার ব্যবধান আছে। যেমন বাংলাদেশে অনুসরণ করা হয় হানাফি ফিকা। তো আমরা সুন্নিদের মধ্যে হানাফি ফিকা অনুযায়ী সম্পত্তি বন্টনটা দেখব। আর বাকি তিনটা যে আছে শাফি মালিকি হাম্বলি সারা বিশ্বে আছে, তো মোটামুটি 100-র মধ্যে 95% একই রকম, অতটা বৃহৎ কোনো পার্থক্য কিন্তু নাই। তো সেগুলো যেহেতু আমরা আমাদের বাংলাদেশে প্রযোজ্য না, তাই এই তিনটাও আমাদের দেখার দরকার নাই। সেগুলো অ্যাডভান্স লেভেলে যারা গবেষণা করেন, যারা সে বিষয়ে, তাদের জন্য দরকার আছে যে তুলনামূলক কোনটা ভালো কোনটা খারাপ। এখন বাংলাদেশে যারা হানাফির মধ্যে আবার আপনি আর আশেপাশে দেখবেন যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী কিন্তু আছে, তবে এদের মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো কি নাই, কোনো প্রকার সেখানে মতবিরোধ নাই। যেমন আমাদের যত যে কাউমি মাদ্রাসাগুলো আছে যেখানে পড়াশোনা করানো হয়, সেখানে যে বন্টন প্রক্রিয়া, যাদেরকে আমরা দেওবন্দি বলি, এদেরটা প্লাস যারা তাবলিগ জামাত আছে এদের, জামাতে ইসলামী এদের, আর যারা বেরলবি আছে, বেরলবি বলতে বিশেষত তারা নিজে থেকে বেরলবি না বললেও বলে যে আহলে সুন্নাহ ওয়াল জামা। বিশেষত দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে যারা মাজার কেন্দ্রিক বিভিন্ন উপাসনা করে এরাই হচ্ছে বেরলবি। আরেকটা হচ্ছে যে আমাদের কাদিয়ানি, যাদেরকে অমুসলিম ঘোষণা মোটামুটি যেটা আমরা জানি, যেটা নিয়ে একটা বিরোধ আছে। এদের মধ্যে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো কিন্তু বিরোধ নাই, যদিও অন্যান্য ক্ষেত্রে বিরোধ আছে। সম্পত্তি বন্টন তারা ওই যে হানাফি মূল ফিকা অনুযায়ী করে। তাহলে এতটুকু আপনি ক্লিয়ার হইলেন যে আমরা সামনে থেকে যে জিনিসটা আসলাম, দুইটা জিনিস অনুযায়ী আমাদেরকে সম্পত্তিটা বন্টন করতে হবে। একটা হচ্ছে আমাদের হানাফি ফিকাটা আমরা অনুসরণ করব, আর একটা হচ্ছে সরকারের একটা আইন আছে সেটা অনুসরণ করব। এখন কার মাঝে সম্পত্তি বন্টন করবেন অনেক লম্বা চড়া আমাদের সেখানে আলোচনা করা আছে, অনেক উত্তরাধিকারী আছে। তবে সহজভাবে এতটুকু মনে রাখেন, যদি মৃত ব্যক্তির পিতা অথবা মৃত ব্যক্তির স্বামী, মৃত ব্যক্তির মাতা, স্ত্রী, ছেলে মেয়ে, এই 5 জন যদি থাকে, এখানে 6 জনের কথা বলা আছে, একজন তো যে কোনো একজন মারা যাবে, তাহলে এই 5 জন যদি থাকে তাইলে ওই সম্পত্তি আর অন্য কেউ পাবে না, এদের মাঝেই বন্টন হয়ে যাবে। তো এর জন্য আপনি যখনই যদি কখনো ফারায়েজ না শিখেন, আপনি সর্বপ্রথম এই 5 জনের ফারায়েজটা যদি মুখস্থ করতে পারেন বা বুঝতে পারেন, বাকিগুলো অটোমেটিক চলে আসবে, ওগুলো আপনার টেনশন করার দরকার নাই।
তাহলে একজন ব্যক্তি মারা গেলে তার পিতা কতটুকু পাবে, মাতা কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, আর ছেলে মেয়ে কতটুকু পাবে। এই 5টা থেকে 6টা, অর্থাৎ একজন তো এখানে যে কোনো একজন মারা যাবে, বাকি 5 জনেরটা যদি আপনি বুঝতে পারেন সম্পত্তি অন্য কোনো দিকে যাবে না, এদের মাঝেই সমস্ত সম্পত্তি বন্টন হবে। এই জন্য যখন আপনি ফারাজ শিখবেন এই 5 জনেরটা আগে শিখবেন, বাকিগুলা পরে। এগুলা না শিখে বাকিগুলা মাথায় আপনার ঢুকবে না। ওগুলা হইলে আপনার মনে হবে যে কোথায় আপনি সেই, যেমন আমরা ক্লাস 7-8-এ বীজগণিত করেছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এইরকম মনে হবে। আরেকটা বেসিক জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার উত্তরাধিকারের সৃষ্টি হয়। আজকে আপনি জীবিত আছেন, আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি মোবাইল যাই কিছু আছে, আপনার খুশি, আপনি যাকে খুশি তাকে দেন, কেউ আপনাকে বারণ করতে পারবে না যে জমিটা আপনি কাকে দিচ্ছেন, এই ছেলেকে কেন দিচ্ছেন, ওই ছেলেকে কেন দিচ্ছেন না। তার মানে ব্যক্তি জীবিত থাকতে তার সম্পত্তিতে আপনি কোনো উত্তরাধিকারী হিসাবে কিছু দাবি করতে পারবেন না। বাবা যতদিন জীবিত কোনো ছেলে মেয়ে উত্তরাধিকারী হিসেবে কিছু দাবি করতে পারে না। এখন বাংলাদেশে এই উত্তরাধিকার দাবি করার ক্ষেত্রে দেখবেন যে আমাদের কনফিউশন আছে যে কখন আমরা ওয়ারিশ সনদ নিব, কখন সাকসেশন সার্টিফিকেট নিব। তো নর্মালি যদি আপনার সেটা কি হয়, জায়গা জমি যদি ফ্ল্যাট হয়, যেগুলোকে আমরা বলি যে স্থাবর সম্পত্তি রিলেটেড হইলে, আপনার এলাকার যে চেয়ারম্যান আছে, ওয়ার্ড কমিশন আছে, পৌর কাউন্সিলর আছে, তার যে সার্টিফিকেট সেটাই যথেষ্ট। বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে, অনলাইন কিন্তু আপনার যে ব্যক্তি মারা যায় তার মৃত্যু সার্টিফিকেটের সাথেই ওয়ারিশনটা অ্যাটাচ করা থাকে। আর উত্তরাধিকার সনদের বাইরে আমরা যখন আদালত থেকে সাকসেশন সনদ আপনি কখন নেবেন, সেটা যখন আপনার কোনো ব্যাংকে টাকা পয়সা থাকবে, কোনো কোম্পানিতে শেয়ার থাকবে, সেইটার ক্ষেত্রে আপনি আদালত থেকে সাকসেশন সনদ নিতে হবে, সেটা পৃথক জিনিস। তাহলে নর্মাল আমরা যেই ফারাইজড বন্টন শিখবো, এগুলা দাবি করার জন্য আপনার কাগজ হচ্ছে কি ওই চেয়ারম্যান পৌর কাউন্সিল কর্তৃক যে ওয়ারিশ সনদ দেওয়া হয় সেটাই, আর কিছু আপনার দরকার নেই। তো এখন আমরা দেখি যে আসলে কতজন উত্তরাধিকারী থাকতে পারে। একজন মুসলিম ব্যক্তি যদি মারা যায় কতটা শ্রেণী তার সম্পত্তি দাবি করতে পারে। তো এর জন্য আমরা বলি যে নর্মালি 3 ভাগে আমরা ভাগ করছি, যে একজন মুসলিম ব্যক্তি যদি মারা যায় তার সম্পত্তিটা এই 3 শ্রেণীর যে কোনো একজন পাইতে পারে। এমন একটা শ্রেণী আছে, এদেরকে বলি যে আমরা নির্দিষ্ট অংশভোগী, মানে এদের অংশটা ফিক্স করা আছে যে এরা কতটুকু পাবে, অর্ধেক পাবে না 1/3 পাবে না 2/3 পাবে। তো এই জন্য এদেরকে বলা হয় যে এরা হচ্ছে ফিক্সড শেয়ারার বা নির্দিষ্ট অংশভোগী, আরবিতে যাকে বলে যে জাবিল ফুরুজ। আরেকটা হচ্ছে যে এদেরকে দেওয়ার পরে যা যদি কিছু অবশিষ্ট থাকে, যেমন ধরেন যে আপনার বিয়ে বাড়িতে যদি সবাই খাওয়া দাওয়ার পরে কিছু থাকলে বাকি যারা আছে তারা পায়, না হলে নাই, সেম ওই রকম নির্দিষ্ট অংশভোগীদেরকে দেওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তাইলে এরা পাবে, না হলে না। আর এই যে দূরবর্তী আত্মীয় নরমালি এরা পায় না, এদের দরকার হয় না। এই 2 শ্রেণী যদি উপস্থিত থাকে, এই তৃতীয় প্রকারের এদের অস্তিত্ব আসবে না, মানে এরা কোনো সম্পত্তি পাবেই না। তাহলে আমরা এই 3 ভাগে আগে বুঝবো যে মুসলিম উত্তরাধিকার 3 প্রকার শ্রেণীর লোক আসে দাবি করতে পারে। একটা হচ্ছে যাদের অংশ নির্দিষ্ট, একটা হচ্ছে কিছু লোক থাকবে যারা অবশিষ্ট অংশ পাবে, আর দূরবর্তী আত্মীয় নরমাল ক্ষেত্রে আসবে না। এই 2 শ্রেণী যদি উপস্থিত থাকে দূরবর্তী আত্মীয় আসবে না। এখন এদের নামগুলো আপনি নরমালি মনে রাখতে পারবেন না, মনে থাকবে না, তবে ধীরে ধীরে কি করবেন, আগে ওই যে 5 জন ছিল ওই 5 জনেরটা মনে রাখবেন, তাদের অংশটা মনে রাখবেন, পরে ধীরে ধীরে অবশিষ্ট ভোগীগুলো আপনার মনে থাকবে। আর আপনার মনে না রাখলেও চলবে, বর্তমানে যেহেতু অনলাইনের যুগ, আপনার মোবাইলেই যদি অ্যাপস থাকে জাস্ট সেখানে আপনি এন্ট্রি করবেন। একটু পরে আমরা দেখাই দিব যে কিভাবে আপনি এন্ট্রি করে আপনার নিজের ফারাজটা নিজেই বুঝতে পারবেন যে কতটুকু আপনি পাবেন। তা আমরা জাবিল ফুরুজের অংশটা যদি একটু দেখি, মানে যাদের অংশ নির্দিষ্ট, এদের মধ্যে 1 নম্বরে হচ্ছে যাদের বললাম যে স্বামী, যদি কোনো মহিলা মারা যায় তার স্বামী কিন্তু উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি পাবে। এখন স্বামী কতটুকু পাবে যেটা আমরা একটু পরে দেখব। তো আজকের আলোচনা কিন্তু আমরা ওই 5 জনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। তাইলে স্বামী কতটুকু পাবে সেটা আমরা দেখব, তারপরে বাবা কতটুকু পাবে। আর একটা হচ্ছে যে মা, মানে যিনি মারা গেলেন ওই ব্যক্তি যদি মা জীবিত থাকে মা, ওই ব্যক্তির যদি মেয়ে থাকে মেয়ে, আর ওই ব্যক্তির স্ত্রী, আর আসবে আমাদের ছেলে। যদিও ছেলে আমাদের নির্দিষ্ট ভোগী না, ছেলে হচ্ছে কি অবশিষ্ট ভোগী। তার মানে হচ্ছে ছেলের অবশিষ্ট অংশ পায়, নির্দিষ্ট ভোগীকে দেওয়ার পর যদি থাকে ছেলে পাবে, না থাকলে পাবে না।
তাহলে আমরা এখান থেকে এই 5 জনের নাম মুখস্থ রাখবো: স্বামী, বাবা, মা, মেয়ে, স্ত্রী। এই 5 জন নির্দিষ্ট ভোগী, এদের অংশটা আমরা জানবো যে এরা কতটুকু পাইতে পারে। আর অবশিষ্ট ভোগীদের ক্ষেত্রে 4 প্রকারের তালিকা আছে। যেমন মৃত ব্যক্তির ছেলে আর মৃত ব্যক্তির পিতা 2 প্রকারের আচরণ করে, মানে কখনো নির্দিষ্ট ভোগী হিসাবে পায়, আবার কখনো অবশিষ্ট ভোগী হিসাবে সবকিছু নিয়ে নেয়। ধরেন যে একজন ব্যক্তি মারা গেল, তার কেউ নাই, শুধু পিতা জীবিত আছে, তাহলে টোটাল সম্পত্তিটা পিতা পাবে। তো এই জন্য পিতা 2 প্রকারের আচরণ করে। এখন যদি কোনো ব্যক্তি ধরেন যে তার কোনো ছেলে নাই, তার বাবাও জীবিত নাই, সেক্ষেত্রে তার যদি ভাই থাকে, ওই ভাই উত্তরাধিকারী হিসাবে কিছু সম্পত্তি পাবে। ছেলে নাই, পিতা নাই, ভাইও নাই, যদি ভাইয়ের ছেলে যদি থাকে সেও পাবে। যদি ভাইয়ের ছেলে না থাকে তখন যায় আমরা দেখবো যে চাচা আছে কিনা, চাচা পাবে, আর চাচা না থাকলে চাচার ছেলে পাবে। এরা কিন্তু সম্পূর্ণ সম্পত্তিও পাইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে টোটাল সম্পত্তিও পাইতে পারে। মানে একজন ব্যক্তি মারা গেল, তার কেউ নাই, কি আছে, শুধু ছেলে আছে, সে পাবে। তার কেউ নাই, শুধু পিতা আছে, সে টোটালটা পাবে। কেউ নাই, তার এক ভাই জীবিত আছে, ওই ভাই টোটাল সম্পত্তি পাবে। ধরেন যে 3 জনের কেউ নাই, একজন ব্যক্তি মারা গেল এমন, তার শুধু এক চাচা জীবিত আছে, তাইলে ওই ব্যক্তির টোটাল সম্পত্তি চাচা পাবে। কারণ এদেরকে বলা হয় যে অবশিষ্ট ভোগী, মানে কেউ যদি নেওয়ার না থাকে, এই 4 শ্রেণীর লোক আসে টোটাল সম্পত্তিটা নিয়ে যাবে। আর কিছু ব্যতিক্রমে আমরা দেখবো যে এই ছেলের সাথে যখন মৃত ব্যক্তির মেয়ে থাকবে, উনিও কিছু অংশ পাবে। এটা ছাড়া যেই মৃত ব্যক্তির যদি বোন থাকে, সেও কিছু অংশ পাবে। তো সেটা আমাদের জটিল আলোচনা যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট বেসিকটা জানবো। আর দূরবর্তী আত্মীয়টা আপনার মুখস্থ করার দরকার নাই, তবে জাস্ট এতটুকু মনে রাখেন, যাদেরকে আমরা খুব আপন মনে করি, যেমন আপনার খালা, আপনার ফুপু, আপনার মামা, ইসলামিক ফারায়েজে এরা হচ্ছে সবচেয়ে দূরবর্তী, একদম সর্বশেষ। মানে আপনার ফুপু, আপনার খালা, আপনার মামা, এরা সম্পত্তি পাওয়ার চান্স হচ্ছে 100-র মধ্যে 1-এর চাইতেও কম। তো দূরবর্তী আত্মীয়র প্রথম শ্রেণী আসে কি, যে ছেলে মেয়ে, যিনি মৃত ব্যক্তি, যিনি মারা গেলেন, তার যদি কোনো ছেলে থাকে, ছেলের ঘরে মেয়ে থাকে, মেয়ের ঘরে যে উত্তরাধিকারী আসবে তারা প্রথম হকদার হবে। অথবা মৃত ব্যক্তির কেউ নাই, শুধু একটা মেয়ে ছিল, সেও মারা গেছে, এখন মেয়ের ঘরে ছেলে মেয়ে হইছে, তাদের ঘরে যে সন্তান, তারা উত্তরাধিকারী হিসেবে দাবি করতে পারবে যদি এদের কেউ জীবিত না থাকে। আর মৃত ব্যক্তির দাদা দাদি, নানা নানি, এরা আবার কোনটা, সরাসরি দাদা দাদি না, অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার যে দাদারা 2 ভাই, তো আপনার বাবা যার থেকে আসছে সে আপনার, আর বাকি যে আপনি আরেকটা দাদা আছে, নর্মালি সে সম্পত্তি পায় না। কিন্তু যদি কোনো উদাহরণে দেখা যায় যে আপনার কেউ নাই, শুধু আপনার একজন দূরবর্তী দাদা আছে, অর্থাৎ আপনার আপন দাদার ভাই আছে, তখন সে আসবে এখানে দূরবর্তী হিসাবে, সে দাবি করবে। আরেকটা হচ্ছে মৃত ব্যক্তির ভাই বোনের সন্তান, নর্মাল ক্ষেত্রে এরা কখনোই সম্পত্তি পায় না। যেমন ওই যেটাকে আমরা বলি চাচাতো ভাই, ভাইয়ের যে সন্তানরা আছে, চাচাতো ভাই নর্মালি পায়, কিন্তু চাচাতো ভাইয়ের যে ছেলে মেয়ে আছে এরা নর্মালি সম্পত্তি পায় না। তো এরাও দাবি করতে পারবে যখন আর কেউ থাকবে না। আর সর্বশেষ আসবে আমাদের এই যে ফুপু, খালা, মামা। তাহলে আমরা এই ফারায়েজ শিকার ক্ষেত্রে আবারও যেটা বলবো, আমরা মূল জিনিসটা মনে রাখবো, সেটা হচ্ছে মৃত ব্যক্তির স্বামী কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, মা কতটুকু পাবে, আর ছেলে মেয়ে কতটুকু পাবে। এই 5টাই আমরা বুঝবো, বাকিগুলো আপনার অটোমেটিক কিন্তু চলে আসবে। তো যাই হোক, আমরা আরেকটা বেসিক জিনিস আপনাদেরকে বলে দেই। বাংলাদেশে বলেন আর যেখানেই বলেন, হানাফি ফিকার যদি আমরা মূল গ্রন্থ বলি, যেগুলার উপর ভিত্তি করে বাজারে যত প্রকারই বই পাবেন, সেগুলার মূল ভিত্তি, বা আপনি আলিয়া মাদ্রাসায়, ফাজিল কামিলেও যারা পড়াশোনা করে, যারা কাউমি মাদ্রাসায় এই যে ফারায়েজ নিয়ে পড়াশোনা করে, মূল আরবি যে ফারায়েজের বই, সেটাকে বলে যে আস-সিরাজিয়া ফি ইলমুল ফারায়েজ। বাজারে আপনি ছোট আকারের বই পাবেন, অথবা পিডিএফ আছে, আমরা দিয়ে দিব, সেটা জাস্ট একটা তার সংক্ষিপ্ত রূপ। এই বইতে টোটাল জিনিসটা আলোচনা করা আছে বিস্তারিত, তো সেখান থেকে অনুবাদ করে কাউমি, আলিয়া সব মাদ্রাসায় পড়াশোনা করানো হয়। আর বাজারে যত প্রচলিত বই আছে ওইটাই মূল বই। এর বাইরে অনেকেই যেটা বলবেন যে মুসলিম আইনের কি আছে, ধারা কিছু বলে, নর্মালি মুসলিম আইনে কোনো ধারা উপধারা কিছুই হয় না। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যে ভারতের একটা লেখক, উনি কি করছেন, মুসলিম আইনগুলাকে কিছুটা ধারা আকারে লেখার চেষ্টা করছেন। তো সেটা প্রকৃত কোনো মুসলিম আইনের বই না, কোনো গ্রন্থ না। তো জাস্ট এইটা হচ্ছে আমাদের মূল গ্রন্থ, যেটা আরবিতে লিখিত।
এখন আমরা আরেকটু বেসিক জানার চেষ্টা করি। যখন আমরা বন্টন করতে যাব, আমাদের মাঝে অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠে যে রক্তের সম্পর্কে তো সম্পত্তি পাবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন পাবে। আরেকটা সম্পর্কের কারণে সম্পত্তি পায়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী, মানে বৈবাহিক সম্পর্কের কারণে মানুষ সম্পত্তি দাবি করতে পারে। তাহলে সম্পত্তি বা উত্তরাধিকার পাওয়ার দুইটা উপায়, একটা হচ্ছে আপনি রক্তের সম্পর্কে সম্পর্কযুক্ত হন, অথবা তার সাথে আপনার কোনো বৈবাহিক সম্পর্ক আছে, তবে আপনি সম্পত্তি পাবেন, এর বাইরে না। আর মুসলিম যে বন্টনের নীতি, আপনি দেখবেন যে যারাই বাংলাদেশে কিছু আধুনিক পন্থী আছে, এরা বলে যে যে মেয়েরা কম পায়, ছেলেরা বেশি পায়, ব্যাপারটা কি? তো আমরা যেহেতু মুসলিম আইনে আলোচনা করতেছি, আমাদেরকে টোটাল জিনিসটা মুসলিম আইনে দেখতে হবে। আপনার বাসার মধ্যে ফ্যামিলির যাবতীয় খরচ চালানো দায়িত্ব আপনার বাবার, বাবা না থাকলে বড় ভাই, আপনার মায়ের অথবা আপনার বোনের, এদের কিন্তু কোনো দায়িত্ব নাই। ফ্যামিলিটা চালানোর জন্য টাকা পয়সা কোথা থেকে আসবে? এই জন্য মুসলিম আইনের কথা হচ্ছে, যার দায়িত্ব বেশি তারে আমরা সম্পত্তিটা বেশি দিব, যার দায়িত্ব কম তারে আমরা কম দিব। এই ভিত্তিতেই কিন্তু টোটাল বন্টনটা। যেমন সাপোজ একটা ধরেন যে আপনার বাসায় কি হইলো, আপনার বাবা মারা গেল, আপনার বাবা 100 শতক সম্পত্তি রেখে গেল, তো সেখানে ধরলাম 3 জন উত্তরাধিকারী আছেন। আপনার মা আছেন, মানে মৃত ব্যক্তির স্ত্রী, আপনার একটা বোন আছেন, আর আপনি আছেন। এখন চিন্তা করে দেখেন, এই টোটাল ফ্যামিলিটা চালানোর দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে আসে পৌঁছাইলো। ফ্যামিলিটার যাবতীয় মুসলিম আইন অনুযায়ী, যেহেতু আপনি যদি সাবালক হন, উপার্জনক্ষম হন, আপনার উপর দায়িত্ব, আপনার মায়েরও ভরণ দিবেন, আপনার ওই বোন যেটার বিবাহ হয় নাই তারও ভরণ দিবেন। এখন বন্টনের ক্ষেত্রে আমরা যদি এই কাজটা করি যে সবাইকে 33-33.33 করে দেই, 100 বন্টন করে দেই, আর আপনারই বলি আপনি কি করেন, ফ্যামিলিটা চালান, তাইলে আপনার 33 টাকা দিয়ে লাভটা কি হইলো? বাকি দুইজন তো এই 33 টাকা পায়, ওরা শপিং এ যাবে, আপনি টাকাটা খরচ করবেন ফ্যামিলির জন্য। তো মুসলিম আইন বলতেছে, যেহেতু এই স্ত্রীর, মৃত ব্যক্তির স্ত্রীর নিজের নিজের যে খরচাপাতি তার ছেলে চালাচ্ছে, যে মেয়ে ছিল তার দেখাশোনা, যাবতীয় পড়াশোনা খরচাপাতি এই যে ছেলেটাকে চালাচ্ছে, এই জন্য এই মেয়ের দ্বিগুণ দেওয়া হচ্ছে ছেলেকে। তো প্রকৃত অর্থে যদি আপনি হিসাব করেন, যেমন আমরা যে এই উদাহরণটা যদি আপনাদেরকে একটু ভাগ করে দেই, 100 টাকার মধ্যে 12 টাকা 50 পয়সা পাচ্ছে স্ত্রী, তাহলে বাকি যে টাকাটা আছে মোটামুটি 87.5, এইটাকে আমরা 3 ভাগ করব, 3 ভাগ করে 2 ভাগ আমরা দিয়ে দিব ছেলেকে, 1 ভাগ দেব মেয়েকে, তাহলে 87.5 ভাগ হচ্ছে 3, তাহলে 29 টাকায় মেয়েটা পাচ্ছে, মানে মৃত ব্যক্তির মেয়ে 29 টাকা সামথিং। আর ছেলেটা যদি আমরা হিসাব করি, তার দ্বিগুণ পাচ্ছে, কত, 58 টাকা সামথিং। এখন ইনি 29 টাকা পায়, টোটালটাই তার সেভিং, কোথাও তার খরচ করতে হবে না, তার কোনো দায় নাই, দায়বদ্ধতা নাই, কিচ্ছু করার নাই। আর আপনি 58 পাইছেন, সবাই চিন্তা করতেছে আপনি বেশি পাইছেন, কিন্তু পাওয়ার সাথে সাথে আপনার খরচ তো করতে হবে। আপনার বোনেরও খরচ চালাইতে হবে, নিজের স্ত্রীর খরচ চালাইতে হবে, আপনার মায়ের খরচ চালাইতে হবে। তো দিন শেষে হিসাব করলে এই 29-এ যিনি পাইছেন উনি লাভবান, তার কোনো খরচ নাই। আর আপনি 58 পায়ে টোটালটাই আপনার খরচ করতে হচ্ছে। এইটা হচ্ছে মূল ভিত্তি, তখন আপনার বুঝে আসবে যে আমাদের ফারায়েজ বন্টনটা এমন কেন। তো যাই হোক, আমরা এই ফারায়েজ বন্টন রিলেটেড কোরআনে কিছু আলোচনা পাবো, যেটা এককভাবে বুঝে আপনি ফারায়েজ বন্টন করতে পারবেন না। এটার সাথে কিছু হাদিসের সহায়তা নিতে হবে, সেটা দিয়েও টোটালটা বন্টন করতে পারবেন না। কারণ কিছু কিছু এমন ফারায়েজ আসবে যেখানে ঐক্যমতের প্রয়োজন। তো এই জন্য বলি যে কিছু ইজমার প্রয়োজন হবে, মানে যে বিষয়ে আগের যারা বিশিষ্ট ওলামা ছিলেন, সাহাবী ছিলেন, এরা ঐক্যমত পোষণ করছেন, তো সেটাকে ইজমা বলে। আর যত দিন যাবে নতুন নতুন আপনি দেখবেন যে সমস্যার সৃষ্টি হবে। যেমন বর্তমানে টেস্ট টিউব বেবি, এখন এই টেস্ট টিউব যে বেবিটা হচ্ছে, তারা সম্পত্তি পাবে কি পাবে না, পূর্বে কোনো ছিল না, অস্তিত্বও নাই, তো এই বিষয়ে এখনকার ওলামারা তারা গবেষণা করে যে মতামত দিবেন, তার উপর ভিত্তি করে সম্পূর্ণটা বন্টন হবে। তাহলে এই চারটা হচ্ছে আমাদের মূল ভিত্তি। তবে শুধু কোরআনে যেটা উল্লেখ আছে সেটা দিয়ে আমরা বন্টন করতে পারবো না, ওইটার সাথে হাদিসের অংশটা লাগবে। এটার সাথে সাথে আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কিছু ঐক্যমত আছে কিনা সেটা। আর যখন নতুন কোনো ফারায়েজ আসবে, নতুন কোনো সমস্যা দেখা দিবে, তখন এই কিয়াসটা এটা পরিবর্তিত হইতে থাকবে যত জিন আসবে। এখন আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের মূল জিনিস যেটা, কয়েকটা শব্দ, এগুলো আপনি না বুঝলে বারবারই আপনাকে প্রশ্ন করতে হবে, মূল ভিত্তিটা ঠিক থাকবে না।
এক নাম্বার হচ্ছে আপনি জীবিত আছেন, আপনার সম্পত্তি কেউ উত্তরাধিকারী হিসেবে দাবি করতে পারবে না। আপনার বাবা জীবিত, আপনি ওই সম্পত্তি দাবি করতে পারেন না, সে যেইটা খুশি সেইটা করুক, বিক্রি করুক, কাউকে দান করে দেখ, তার খুশি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আপনি নাবালক থাকেন, আপনার ভরণ করা তার দায়িত্ব, সেটা তার ব্যাপার। যেমন আপনি যখন সাবালক হয়ে যাবেন, তখন কিন্তু আর বাবার কোনো দায়িত্ব থাকে না, কোনো ছেলেকে খাওয়ানো দাওয়ানো বাবার কোনো দায়িত্ব থাকে না। মেয়েদের ক্ষেত্রে ভিন্ন, মেয়েদের বিয়ে দেওয়া পর্যন্ত বাবার দায়িত্ব থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বাবার কোনো দায়িত্ব থাকে না। সাবালক হওয়ার পরে আপনার খুশি, আপনার কিভাবে চলবেন আপনি জানেন। বাবা দিলে ভালো, না দিলে আপনি দাবি করতে পারবেন না, কোনো আদালতে মামলাও করতে পারবেন না যে আমাকে সম্পত্তি দেওয়া হোক। তাইলে মারা যাওয়ার পরেই আমরা হিসাব করব যে তার কতটুকু বাকি আছে। আরেকটা নিয়ম হচ্ছে, যেই দিন ব্যক্তি মারা যাবে ওই দিন যারা জীবিত তারাই শুধু সম্পত্তি পাবে। তার আগে যদি কেউ মারা যায়, যেমন একজন ব্যক্তির এক স্ত্রী মারা গেছে, সে দ্বিতীয় বিবাহ করছে, তাহলে আগের ঘরের স্ত্রী যে আগে মারা গেল সে কোনো সম্পত্তি পাবে না, কারণ সে মারা যাওয়ার সময় এই ব্যক্তি জীবিত ছিল। তো এই জন্য কোনো ব্যক্তির সম্পত্তি যখন আমরা হিসাব করতে যাব, আগে চিন্তা করব যে উনি যে দিন মারা যাচ্ছিলেন ওই দিন কারা কারা জীবিত ছিলেন। যারা যারা জীবিত থাকবেন তারাই শুধু সম্পত্তি পাবেন। আরেকটা হচ্ছে যে মায়ের সম্পত্তি, বাবার সম্পত্তি, মুসলিম আইনে এরকম কোনো সম্পত্তি নেই। এটা হিন্দুদের ক্ষেত্রে একটু অংশের ধারণা যে মায়ের সম্পত্তি মেয়েরা পায়। মুসলিম ধর্মে মায়ের বা বাবার বলে কোনো সম্পত্তি নাই। মৃত ব্যক্তির সম্পত্তি টোটালটা, তার সাথে আপনার যেই সম্পর্ক, যে অংশ দেওয়া আছে সেই মোতাবেক পাবেন। তাইলে বাবার আর মায়ের বলে কোনো সম্পত্তি হয় না, সম্পত্তি হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তি, তার সাথে আপনার যে সম্পর্ক, ছেলে হইলে এক প্রকারের পাবেন, মেয়ে হইলে এক প্রকারের পাবেন। আর যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি সবসময় ফারাইজ বন্টনে যেটা করবেন, মৃত ব্যক্তির সাথে ওই ব্যক্তির সম্পর্ক হিসাব করবেন। মানে হচ্ছে যেমন আপনার আপনার মা, আপনি, আপনার বোন জীবিত আছেন, এই ফারাইজ বন্টনে আপনাকে হিসাব করতে হবে মৃত ব্যক্তির স্ত্রী জীবিত, মৃত ব্যক্তির মেয়ে জীবিত, মৃত ব্যক্তির ছেলে, আপনার বোন, আপনার মা, এই হিসাবটা নিলে ফারাইজ আপনি ভুল করবেন। তাহলে সবসময় মৃত ব্যক্তির সাথে যিনি দাবি করতেছেন তার সম্পর্কটা নেবেন, যে মৃত ব্যক্তির স্ত্রী কতটুকু পাচ্ছে, মৃত ব্যক্তির মা কতটুকু পাচ্ছে, মৃত ব্যক্তির ছেলে কতটুকু পাচ্ছে। তাহলে ওই ফারায়াজটা করতে আপনি ভুল করবেন না। কারণ মায়ের অংশ এক প্রকার, স্ত্রীর অংশ এক প্রকার, মেয়ের অংশ এক প্রকার, বোনের অংশ এক প্রকার। আপনি যদি চিন্তা করেন আমার বোন কতটুকু পাবে, বই উল্টায় যদি বোনের অংশ দেখেন তাইলে কিন্তু হবে না। আপনাকে চিন্তা করতে হবে ওই ব্যক্তির বোন কিনা বা ওই ব্যক্তির মেয়ে কিনা, সেইটা আপনি একটু দেখবেন। আর সকল সম্পত্তি বন্টন হবে, টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি মোটরসাইকেল দোকান যাই কিছু আছে সমস্ত কিছুই সবাই অংশ মোতাবেক পাবে। এমনকি মুসলিম ধর্মে হচ্ছে তার কাপড় চোপড় যেগুলো সে ব্যবহার করে ওইগুলাও বন্টন হবে। যদিও নর্মালি আমাদের সমাজে আমরা বলি যেগুলা গরিবকে দিয়ে দেন, সেটা ভিন্ন কথা। তবে কেউ যদি দাবি করে তারে তারটা দিতে হবে, আপনি জোর করে অন্য কাউকে দিতে পারবেন না। তার যাই কিছু আছে সমস্ত কিছুই বন্টিত হবে। আর বন্টনের আগে তিনটা কাজ করতে হবে নর্মালি। এক নাম্বার কথা হচ্ছে যে কি করতে হবে আপনাকে বন্টনের আগে, এক নাম্বার কাজ হচ্ছে তার দাফন কাফনের যাবতীয় খরচ। তো এটা যদি আপনি ঢাকায় থাকেন বুঝবেন, দক্ষিণ সিটিতে সম্ভবত 15 লাখ টাকাই আপনাকে কবর কিনতে হয় 50 বছরের জন্য। 100 বছরের জন্য কিনলে আরো বেশি টাকা। যদিও গ্রামাঞ্চলে আপনি ফ্রিতে কবর দেন, জায়গার অভাব হয় না, কিন্তু আধুনিক সমাজে বা আধুনিক সিটিতে আপনাকে অনেক টাকা খরচ করে কবরের জায়গাটাই কিনতে হয়। তো এই জন্য এইরকম যদি কোনো খরচা থাকে আগে ওইটা আগে বাদ দিবেন তার টোটাল সম্পত্তি থেকে। তার যদি কোনো ঋণ থাকে, নর্মালি মানুষের এটাই থাকে, হাজার হাজার টাকার ঋণ থাকে তার, যদিও তার সম্পত্তি আছে কোটি টাকা, তার মধ্যে দেখবেন যে 50%-এর উপরে ঋণই আছে। এটা ছাড়া আরো যেটা হয়, অনেক ক্ষেত্রে আমাদের মুসলিম যে মহিলাদের মহারানাটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে আশু আর একটা হচ্ছে বিলম্বিত। আশু মানে যখনই সে দাবি করবে তখনই দিতে হবে। আর একটা হচ্ছে যে যদি বিবাহ বিচ্ছেদ হয় অথবা স্বামী মারা যায় তা হইলে সেই অংশটা সে পাবে, তার আগে সে দাবি করতে পারবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অংশটাই বাকি থাকে, তো এই অংশটাও দিয়ে দিতে হবে। তাইলে মৃত ব্যক্তির যদি স্ত্রী জীবিত থাকে তার যদি মোহরানা বাকি থাকে ওইটা। এই দুইটা কাজ করার পরে আপনারা দেখতে হবে তার আরো কোনো ওসিয়ত আছে কিনা। ওসিয়ত মানে সে বলে গেছে কিনা যে মারা গেলে আমার এই সম্পত্তিটা এই জায়গা দিয়ে দিও বা এতটুকু সম্পত্তি দিয়ে দিও, এইরকম ওসিয়ত আছে কিনা। ওসিয়তে একটা কন্ডিশন হচ্ছে যদি কারো কাছে ধরেন যে 100 টাকা থাকে, সে সর্বোচ্চ 33.33 টাকায় ওসিয়ত করে দিতে পারবে যে এই টাকাটা বা এই জমিটা এই ব্যক্তিকে দেওয়া, এর বেশি না।
এর বেশি ওসিয়ত করলে ওইটা পালন করার জন্য ধর্মীয় কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে আপনার বাবার 100 শতক সম্পত্তি থাকলে সে সর্বোচ্চ 33.33% ওসিয়ত করতে পারে। আর ওসিয়ত করতে হবে এমন ব্যক্তিকে যারা স্বাভাবিকভাবে সম্পত্তি পাবে না, যেমন নিজ মেয়ে বরাবর ওসিয়ত করা যাবে না, ছেলে বরাবর করা যাবে না, স্ত্রী বরাবর করা যাবে না, যারা নর্মালি সম্পত্তি পাবে। ওসিয়ত আপনি করবেন বাইরের লোককে, যেমন কারো পালক পুত্র আছে, সে সম্পত্তি পাবে না, তার জন্য ওসিয়ত করেন। আপনার ছেলে মেয়ে আছে, আপনার এক গরিব চাচা আছে, চাচার জন্য করে যান, মসজিদ মাদ্রাসা অন্য কোনো জায়গায় করে যান, আপনি করতে পারবেন। এমনকি ওসিয়তের মাধ্যমে আপনি ওয়াকফটাও করতে পারেন, যে আপনি মারা গেলে এই এতটুকু জমি ওয়াকফ হিসাবে চলে যাবে। এই তিনটা করার পরে যেই সম্পত্তিটা থাকবে, তো আমাদের বাংলাদেশে আপনি যদি 100 শতক সম্পত্তি থাকে, ব্যক্তি যদি তিনটা বাদ দেন, তারপরে দেখবেন যে তার সম্পত্তি 50 শতকে চলে আসছে। ম্যাক্সিমাম ব্যক্তির ঋণ থাকে, মোহরানা বাকি থাকে। আপনি ঢাকার মধ্যে হইলে তার কাফন দাফনের খরচ এগুলা জোগাড় করতে আপনার 50% চলে যাবে। তো বাকি 50% হচ্ছে আপনার বন্টন যোগ্য, এইটা তখন আমরা বন্টন করব যে কে কতটুকু পাবে। এখন আমরা যদি চলে আসি, আপনি যেহেতু মুসলিম ফারাইজ বন্টন করবেন, অনেক ক্ষেত্রে যদি কারো কাছে মতামত নিতে চান, সে কিছু শব্দ ব্যবহার করবে যেটা হয়তো আপনি বুঝবেন না। তো সংক্ষেপে আমরা কয়েকটা শব্দ বলে দেই, বাকিগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এই যে আমরা বলি মিরাজ বন্টন, মানে ওই উত্তরাধিকারী হিসাবে উনি যে সম্পত্তিটা রেখে গেছেন মৃত ব্যক্তি, সেটাকে আমরা বলি যে এটা হচ্ছে তার মিরাজ। আর একটা হচ্ছে ওয়ারিশ, হচ্ছে কারা, যারা সম্পত্তিটা দাবি করবে, মানে আমরা যারা আপনার বাবার সম্পত্তি আপনি দাবি করবেন, মানে আপনি হচ্ছে ওয়ারিশ। আর যেটা আরেকটা বলবে যে হুজুবের কারণে সে সম্পত্তি পায় নাই। হুজুব মানে হচ্ছে একজন উপস্থিত থাকলে আরেকজন সম্পত্তি পায় না। যেমন একজন ব্যক্তির বাবা জীবিত আছে, তার দাদাও জীবিত আছে, দুইজন ব্যক্তি জীবিত আছে, তাইলে এই বাবার কারণে দাদা সম্পত্তি পায় না। এটারে বলে যে হজব করা, হুজুব করা, বাধা দেওয়া। আরেকটা হচ্ছে যে আপনি পাবেন যে আখিয়াফি, মানে যার বাবা, ধরবেন যে যেখানে আপনার মা দুই তিনটা বিয়ে হয়েছে, মানে কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি তিন চার জায়গায় বিয়ে হয়, প্রতি ঘরে যদি তার পৃথক পৃথক সন্তান থাকে, যেখানে বাবা ভিন্ন সবাই, তার পৃথক পৃথক স্বামী, তো ওই যে চার ঘরে তার চার সন্তান, ওই মহিলা যখন মারা যাবে ওই চারও সন্তান কিন্তু সম্পত্তি পাবে। এখন এই রকম ক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে, এরা হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন, মানে যেখানে পিতা ভিন্ন, চার জায়গায় চারজন পিতা, কিন্তু মহিলা কিন্তু একজন। আর কখনো আপনি পাবেন যে বিশেষত যারা পড়াশোনা করেন, এইটা কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এইটার উপর থেকে লিখিত পরীক্ষা আসে, একটা উদাহরণ দিয়ে বলে যে কি মুনাসাখা করার জন্য। নর্মাল দেখবেন যে আমাদের সমাজেও যেটা হয়, আপনার বাবা হয়তো মারা গেছে, আপনারা সম্পত্তি বন্টন করেন নাই, ভাই বোন একসাথে আছেন, 5 বছর পরে আপনার মাও মারা গেছে। এখন কি হইলো, আপনার বাবার সম্পত্তি বন্টন করার আগেই আপনার মা মারা গেছে। তো এখন আপনি যখন ফারাজ বন্টন করবেন, আপনি কি দুইবার করবেন কিনা, যে এটা হচ্ছে বাবার, এটা হচ্ছে মায়ের? তো আইন বলতেছে দুইবারের দরকার নেই, আমরা একবারেই করে দিব। তার মানে মৃত ব্যক্তির সম্পত্তি যারা পাবে, এদের মধ্যে কেউ যদি সম্পত্তি বন্টনের আগেই মারা যায়, আপনারা পৃথক পৃথক করে বন্টন করার দরকার নেই, একসাথে আমরা বন্টন করে দিতে পারবো। ওইটারে বলে যে মুনাসাখা করা। আর তাখারুজ বলে একটা জিনিস আছে, যদিও আমাদের বাংলাদেশে অতটা প্রচলন নাই, সেটা হচ্ছে যে আপনারা এখনো বন্টন শুরু করেন নাই। ধরেন যে 10 শতক করে সম্পত্তি পাবেন, 3 ভাইয়ে 30 শতক সম্পত্তি পাবেন। এখন এক ভাই বলতেছে যে ভাই যা খুশি তোমরা করো, আমি দেশে থাকি না, দেশের বাইরে থাকি, আমার 20 লাখ টাকা দিয়ে দাও, তোমরা যা খুশি তা করো, আমার দাবি আমি পরিত্যাগ করলাম, কোনোদিন দাবি করব না। এটারে বলে যে তাখাররুজ, মানে বন্টনের আগেই কোনো একজন উত্তরাধিকারী যদি কিছু টাকা পয়সা বা কোনো একটা সম্পত্তি নিয়ে সে যদি বলে যে তোমরা বুঝো, আমারটা নিয়ে আমি গেলাম, এইটারে বলি যে আমরা তাখাররুজ, মানে সে তার অংশটা বের করে চলে গেছে, আর কোনোদিন দাবি করবে না। তো এই কয়টা শব্দ জানলে আমাদের জন্য যথেষ্ট। আপনি যেই রকমই, যত কাউমি হোক, আলিয়া হোক, যে কোনো মাদ্রাসা বা হুজুর থেকে যখন ফারায়েজ করে নেবেন, এই শব্দগুলো দ্বারা ব্যবহার করতে পারে, টেনশনের কিছুই নেই, এগুলা দ্বারা এটাই বোঝায়। এখন আসি আমরা মূল ফারায়েজ বন্টনের ক্ষেত্রে, যেটা আমরা আজকে করতে চেয়েছি, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির, যা যদি আমরা দেখি পিতা, সর্বপ্রথম আসি একজন ব্যক্তি যদি মারা যায়, তার বাবা কতটুকু সম্পত্তি পাইতে পারে। তো দেখেন, বাবা, আমরা বলছি বাবা দুই প্রকারের আচরণ করে, মানে কোন কোন জায়গায় সে শুধু নির্দিষ্ট অংশ পাবে, আবার কোথাও নির্দিষ্ট অংশ, আবার অবশিষ্ট অংশ পাবে। তো এই জন্য বাবার অংশ হয় 6/1 ভাগ। নর্মাল ক্ষেত্রে বাবার অংশ 6/1 ভাগ। আর যে ক্ষেত্রে দেখবেন যে মৃত ব্যক্তির মেয়ে আছে, মেয়ে থাকার পর
যেমন একটা উদাহরণ যদি আমরা নেই, একজন ব্যক্তি মারা গেল, তার 100 টাকা রেখে সে মারা গেল। এখন তার ধরেন যে বাবা জীবিত আছে আর তার ছেলে জীবিত আছে, আর কেউ নাই। তো তাইলে বাবা 6 ভাগের 1 ভাগ পাবে, এখানে হচ্ছে 16 টাকা 67 পয়সা সে পাবে, শেষ এতটুকুই। এখন এই জায়গায় যদি ছেলের পরিবর্তে যদি মেয়ে থাকতো, তাইলে মেয়ে আমরা জানি 50% পাইতো, টোটাল সম্পত্তি পায় না। মেয়ে পাইতো কতটুকু? 100-র মধ্যে 50, এক মেয়ে থাকলে। বাকি যেটা, বাকিটার মধ্যে এই টোটাল যে যা বাকি 50% বাবা পাবে অবশিষ্ট ভোগী হিসাবে, কারণ এখানে নেওয়ার মতো আর কেউ নাই। এই রকম বাবা তাইলে দুইটা অংশ পাবে, একটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, আরেকটা হচ্ছে যে টোটাল সম্পত্তিটা পাইতে পারে। এই দুইটা অবস্থায় বাবার, এইটাই আমরা মনে রাখবো। এখন আসি আমরা, দাদার অংশটা আমাদের নরমালি মুখস্থ রাখার দরকার নাই। দাদাও বাবার মতোই জায়গা জমি পাবে, তবে বাবা জীবিত থাকলে দাদা দাদা পাবে না। আর কোনো পার্থক্য নাই, মানে ওই 6 ভাগের 1 ভাগই পাবে, টোটালটাই পাবে। তবে বাবা জীবিত থাকলে দাদা হুজুব হয়ে যাবে, মানে ওনার অংশটা বাদ, উনি আর পাবেন না। এরপরে আসি আমরা স্বামীর অংশটা। স্বামীর ক্ষেত্রে দেখতে হবে যে যে মহিলা মারা গেল, যেহেতু স্বামী সম্পত্তি দাবি করতেছে, তার মানে স্ত্রী মারা গেছে, তো দেখবো আমরা যে এই মহিলার কোনো সন্তান আছে কিনা। সন্তান বলতে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। তার এই স্বামী থেকে হইতে পারে, পূর্বের কোনো স্বামী থেকে হইতে পারে। কোনো মহিলা যদি একাধিক বিবাহ হয়, কোনো এক ঘরেও যদি তার সন্তান থাকে, তাহলে আমরা সন্তান হিসাবে ধরে নিব। তাহলে কি হইলো, মহিলা মারা গেল, তার যদি সন্তান যদি থাকে, তাহলে যিনি স্বামী তিনি 4 ভাগের 1 ভাগ পাবেন, মানে 100 টাকায় 25 টাকা পাবেন শুধু। তাহলে সন্তান যদি থাকে, স্বামী শুধু 25 টাকা পাবে। আর যদি কোনো সন্তান যদি না থাকে, স্বামী 50 টাকা পাবে, 50% পাবে। তাহলে এই জিনিসটা শুধু আমরা মনে রাখবো যে একজন মৃত ব্যক্তির স্বামী হিসাবে উনি সন্তান থাকলে 25 টাকা, সন্তান না থাকলে 50 টাকা, মানে 50% পাবে। এখন আমরা স্ত্রীর অংশ দেখি, যে স্বামী মারা গেল, তাইলে স্ত্রী কতটুকু পাবে, যেখানে স্বামী মারা গেছে। তো স্ত্রীর ক্ষেত্রে মনে রাখবেন, যেহেতু মুসলিম ধর্মে একাধিক বিবাহটা বৈধ, স্ত্রী যদি 2 জন 3 জন 4 জন 5 জন যাই থাকুক, সবাই ওই এই একটা অংশ যেটা আমরা বলবো ওইটারে ভাগ করে নিবে, সবার জন্য পৃথক কোনো অংশ থাকবে না। তো এদের ক্ষেত্রে দেখতে হবে যে এই স্বামীর কোনো সন্তান আছে কিনা, মানে তার যেই যে কোনো ঘরের সন্তান হোক, আগে হয়তো বিবাহ করছিল, সেখানে 2টা সন্তান আছে, স্ত্রী মারা গেছে, সে এখন নতুন একটা বিবাহ করছে। তাইলে ওই রকম ক্ষেত্রে যদি এই নতুন যে স্ত্রী দাবি করতেছে, তার ঘরে সন্তান হইলো কি না হইলো ওটা দেখার বিষয় না, দেখতে হবে যে এই স্বামীর কোনো ঘরে তার কোনো সন্তান আছে কিনা। যদি থাকে, তাহলে সে কি পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে, মানে 12 টাকা 50 পয়সা পাবে 100 টাকার মধ্যে। আর যদি ওই ব্যক্তির কোনো সন্তান না থাকে, তাহলে উনি 25 টাকা পর্যন্ত সর্বোচ্চ পাবে। এইটাই হচ্ছে নিয়ম। এখন যদি ধরেন যে কারো 2 জন স্ত্রী আছে, তাহলে এই 25 টাকাকে 2 ভাগ করে 12 টাকা 50 পয়সা করে এক একা স্ত্রী পাবে। আর যদি কোনো বিবাহ তালাক হয়ে যায়, মানে বিবাহ যদি বিচ্ছেদ ঘটে, তাইলে পাবে না, 1 টাকাও পাবে না। আর যদি তালাক পিরিয়ডের মধ্যে 90 দিনে যে তালাক নোটিশের মধ্যে যদি মারা যায়, তাইলে টোটালটা দাবি করতে পারবে, কোনো সমস্যা নাই। তাইলে স্বামী, স্ত্রী এবং বাবারটা আমরা দেখলাম যে তিনটা গুরুত্বপূর্ণ। এখন আমরা মেয়ের অংশটা দেখি। তো মেয়ের অংশটার ক্ষেত্রে বলতেছে যে নর্মালি মেয়েরা যেটা হয় সেটা হচ্ছে 3 প্রকারের আচরণ করে। এক প্রকার হচ্ছে যদি তার কেউ নেই, শুধু এক মেয়ে আছে, মানে মৃত ব্যক্তির একমাত্র মেয়ে, তাহলে টোটাল সম্পত্তি থেকে সে 50% পাবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। যদি মৃত ব্যক্তির ছেলে নাই কিন্তু একাধিক মেয়ে আছে, 2 জন 3 জন 5 জন 10 জন থাকে, তাইলে তারা টোটাল সম্পত্তি থেকে এই 66.67%, যারা আমরা বলি যে 2/3 সম্পত্তি পাবে। এটা পরে আবার তারা সমান ভাগে ভাগ করে নেবে। আর যদি এই মেয়ের সাথে তার কোনো ভাই থাকে, মানে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয় থাকে, তখন গিয়ে আমরা ওই যেটা বলি যে ভাই বোনের দ্বিগুণ পাবে, 2:1। তাহলে মেয়েরা 3 প্রকারের ভাবে সম্পত্তি পাইতে পারে। যদি তার ভাই থাকে, ভাই যতটুকু পাবে, বোন তার অর্ধেক পাবে। যদি কোনো ভাই না থাকে, শুধু একমাত্র মেয়ে হয়, সে টোটাল সম্পত্তির 50% পাবে। আর যদি একাধিক মেয়ে হয়, তাহলে 2/3 পাবে। তারপরে তারা সমানভাবে ভাগ করে নিবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে মায়ের অংশ, যে মা কতটুকু পাইতে পারে, মৃত ব্যক্তির মা। তো মৃত ব্যক্তির মার অংশটাও বাবার মতো 6 ভাগের 1 ভাগ পাবে, তবে কিছুটা কন্ডিশন ভিন্ন আছে।
সেটা হচ্ছে যে মা যদি সন্তান যদি থাকে তাইলে 6 ভাগের 1 ভাগ, মানে এই যে আমাদের 16 টাকা 67 পয়সা পাবে। এইটা একটা কন্ডিশন। দ্বিতীয় বলতেছে মৃত ব্যক্তির সন্তান নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তার ভাই বোন কতজন আছে, যদি একের অধিক ভাই বোন থাকে, তাইলে বাবার ক্ষেত্রে আমরা ভাই বোন কিন্তু দেখি নাই, যে মৃত ব্যক্তির সন্তান আছে কি নাই সেটা দেখছি, কিন্তু এই ক্ষেত্রে বলতেছে মায়ের ক্ষেত্রে যদি দেখা যায় তার ছেলে মেয়েও তো নাই, কিন্তু তার একের অধিক ভাই বোন আছে, তাহলে মায়ের অংশটা ওই 6 ভাগের 1 ভাগে থাকবে, মানে 6 ভাগ করে 1 ভাগই পাবে। আর যদি শুধু একজন ভাই থাকে তখন মা 3 ভাগের 1 ভাগ পায়, মানে টোটাল আপনার 100 টাকার মধ্যে 33 টাকা 33 পয়সা পাবে। তো মায়ের জন্য এটাই ব্যতিক্রম, যে মা নর্মাল অবস্থায় 6 ভাগের 1 ভাগ পাবে, তবে যদি তার একের অধিক ভাই বোন না থাকে তাইলেই 3 ভাগের 1 ভাগ পাবে, না হলে সর্ব অবস্থায় মা 6 ভাগের 1 ভাগ পায়। তো আপনিও যখন ফারাইজ শিখবেন আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব এই 5 জনের অংশটা আপনারা দেখবেন। আর ছেলের অংশ কোনো অংশ নাই, ছেলে হচ্ছে বাকি যা থাকবে সবই পাবে, এদেরকে দেওয়ার পর যা কিছু আছে সবই ছেলে পেয়ে যাবে। তো এই জন্য এই 5টা আপনি আগে পড়বেন, পড়ার পরে আপনার বাকিগুলো আপনার দরকার নাই, বাকিগুলাতে অনেক শর্ত আসছে একটার পর একটা একটার পর একটা। এই 5 জনের অবস্থা যখন আপনার মুখস্থ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, বাকিরা অবশিষ্ট হিসাবে পেয়ে যাবে, টেনশন নাই। আরেকটা আমরা ওই যে অবশিষ্ট ভোগীদের সিরিয়ালটা বলে দেই শুধু। সেক্ষেত্রে ধরেন যে ওই যে একজন মেয়ে আছে, মেয়ে 50% পাইলো, এখন তার আর কোনো ভাই নাই। তো ভাই নাই থাকলে আমরা দেখবো তার পিতা আছে কিনা, মৃত ব্যক্তির পিতা থাকলে উনি পেয়ে যাবে। এখন যদি পিতাও না থাকে তাইলে পিতার ঊর্ধ্ব দিকে দাদা থাকলে উনি পাবে। ধরলাম যে তার দাদাও নাই, তখন আমরা যাব যে তার ভাই বোন আছে কিনা, যদি ভাই থাকে উনি পাবে, ভাই না থাকলে বোনও পাইতে পারে। এরপরে তারাও না থাকলে আমরা দেখবো যে চাচা পাবে। তবে মনে রাখবেন চাচা সম্পত্তি পাইলেও ফুপু কোনো সম্পত্তি পায় না, কারণ ফুপু দূরবর্তী আত্মীয়। মামারাও কোনো সম্পত্তি পায় না, খালারাও কোনো সম্পত্তি পায় না। মুসলিম যদি আপনি সম্পত্তি বন্টনটা ভালো করে লক্ষ্য করেন, এটা দেখবেন যে আপনি পুরুষ কেন্দ্রিক, শুধু ব্যতিক্রম কয়েকটা ক্ষেত্রে স্ত্রীরা পায়, না হলে টোটাল সম্পত্তি যারা অবশিষ্ট ভোগী হিসাবে পাবে সবাই পুরুষ। মানে হচ্ছে যে মৃত ব্যক্তির ছেলে এরাও পুরুষ, মৃত ব্যক্তির পিতা দাদা এরাও পুরুষ, মৃত ব্যক্তির ভাই এরাও পুরুষ, মৃত ব্যক্তির চাচা চাচাতো চাচার ছেলে এরাও পুরুষ। তাহলে অবশিষ্ট ভোগী সবসময় পুরুষ হয়, তবে কিছু ব্যতিক্রম আছে যে ক্ষেত্রে মহিলারা হয়। একটা ব্যতিক্রম হচ্ছে যেমন ধরেন যে শুধু মেয়ে আছে, মৃত ব্যক্তির মেয়ে আছে আর এক বোন আছে, তখন একটা পৃথক পদ্ধতি আছে যে মেয়েকে দেওয়ার পর বাকি যা থাকবে তা বোন পেয়ে যাবে, এটা একটা ব্যতিক্রমী। আর এই ছেলের সাথে যদি তার বোন থাকে, মানে মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয় থাকলে তখন তারা টোটাল সম্পত্তি পায়। আর জেনারেল নিয়মে শুধু পুরুষ প্রজাতি অবশিষ্ট সম্পত্তি পায়, কোনো মহিলা পায় না। এখন আমরা আর কিছু ব্যতিক্রমী ফারায়েজ দেখে আপনাদের প্রশ্ন এবং উত্তর প্রক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যেটা একটু আপনাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে আমরা যখন বন্টন করতে যাব কিছু ব্যতিক্রম পাবো, যেটা আমরা বললাম। প্রথমে একটা ব্যতিক্রম বলি যে আউল বা বৃদ্ধির নীতি শুনবেন, একটা হচ্ছে রদ নীতি, একটা হচ্ছে ওমারাতিয়ান, আর একটা হচ্ছে হিমারাতিয়ান নীতি। মানে স্বাভাবিকভাবে সম্পত্তি বন্টন করতে যায় আমরা কিছু বাধার সম্মুখীন হব, ওই বাধাগুলাই এই নীতির মধ্যে আসবে। আর সরকার যে আইনটা তৈরি করছে মুসলিম আইন, এই 1961 সালের যে 4 নম্বর সেকশনে নরমালি হয় কি যে মুসলিম সম্পর্ক বলে যে নিকটবর্তী যদি থাকে দূরবর্তী বঞ্চিত হবে, যেমন আপনার বাবা জীবিত আছে দাদা বঞ্চিত হবে, আপনার বোন আছে বোনের ছেলে বঞ্চিত হবে, ভাই আছে ভাইয়ের ছেলে বঞ্চিত হবে, এটা স্বাভাবিক, মানে যারা নিকটে তারাই সম্পত্তি পাবে। এখন একটা ব্যতিক্রম যেখানে আমরা লক্ষ্য করতে পারি বা যে সমস্যাটা হয়, যেমন ধরেন যে এ নামক একজন ব্যক্তি, তার বি নামক একটা ছেলে এবং সি নামক একটা ছেলে আছে। এখন এই সি কি হয়েছে, তার ধরেন যে ডি নামক একজন ছেলে আছে। এখন এই সি তার বাবার আগেই মারা গেছে, যেটা হয় আমাদের, মানে আপনার বাবা আপনার দাদার আগেই মারা গেছে। তো নর্মাল মুসলিম আইনে বলে যে যেহেতু মৃত ব্যক্তির ছেলে জীবিত আছে তো সেই হকদার বেশি, তারপরে আসবে ছেলের ছেলে, যদিও তার ছেলেটা আগেই মারা গেছে। তো নর্মাল মুসলিম আইনে এই ছেলে কি পাইতো না, সম্পত্তি পাইতো না, কারণ তার চাচা জীবিত আছে, মৃত ব্যক্তির নিকটবর্তী লোক আছে। তো এইরকম যাতে আমাদের যাদেরই বাবা মার আগে দাদা দাদি অথবা নানা নানি মারা গেছে এদের সম্পত্তি থেকে যাতে বঞ্চিত না হয়,
তো এই জন্য আমাদের মুসলিম পারিবারিক আইনে 4 ধারা আইনে বলতেছে যে কিচ্ছু বলে নাই, শুধু বলছে বন্টনে আপনি ধরে নিবেন যে এই ছেলেটা মারা যায় নাই, মানে আপনার বাবা মারা যায় নাই, আপনার বাবা জীবিত থাকলে উনি যতটুকু পাইতো আপনি ওই সম্পত্তিটা পাবেন। তাহলে এইটার বোঝার সহজ উপায় হচ্ছে আপনি ধরে নিবেন যে আপনার বাবা মারা যায় নাই, তাহলে আপনার বাবা যতটুকু পাইতো, মানে আপনার চাচা যতটুকু পাচ্ছে আপনার বাবাও ততটুকু পাবে, তাহলে ওই বাবার অংশটা আপনি পাবেন। এখন আপনারা 2 ভাই হইলে 2 ভাগ করে নেবেন, আপনারা 3 ভাই হইলে 3 ভাগ করে নেবেন, মেয়ে হইলে উনি টোটালটা নিয়ে নিবে। তো এইটা হচ্ছে মুসলিম পারিবারিক আইনে যে অধ্যাদেশের মূল বিষয়, যে যখনই আমরা দেখবো এই যে একজন ব্যক্তি তার বাবার আগে মারা গেছে, তো সেই রকম ক্ষেত্রে আমরা এই নীতিটা অনুসরণ করে এতিম ছেলে মেয়েদেরকে সম্পত্তিটা দিব। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের বৃদ্ধির নীতিতে যেটা হয়, এটা নর্মালি সব ক্ষেত্রে পাবেন না, শুধু রেয়ার ক্ষেত্রে পাবেন। যে এরকম ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র নির্দিষ্ট ভোগীরা সম্পত্তির দাবিদার হয়, অন্য কেউ থাকে না। যেমন আমরা এখানে একটা উদাহরণ যদি দিই তাহলে বুঝবেন, না হলে কিন্তু বুঝবেন না। একজন ব্যক্তি তার স্ত্রী এবং পিতামাতা রেখে ও 2 মেয়ে রেখে মারা গেল, তার মানে তার ওয়ারিশ আছে তার বউ, তার বাবা, তার মা আর তার 2 মেয়ে। এখন নর্মাল আমরা যেটা শিখে আসলাম যদি দেখি, যেহেতু তার সন্তান নাই স্ত্রী 25 টাকা পাবে, যেহেতু তার সন্তান নাই, সরি সন্তান আছে এখানে, তো এখানে 12 টাকা 50 পয়সা পাবে স্ত্রী। তো পিতা কতটুকু পাবে আমরা জানি যে 16 টাকা 67 পয়সা পাবে পিতা। মাতাও যেহেতু আছে সেও 16 টাকা 67 পয়সা পাবে। আর একের অধিক যেহেতু মেয়ে, 2 মেয়ে আমরা একটু আগে দেখলাম কত পাবে, 67.67 পাবে। টোটালটা যদি আপনি হিসাব করেন, টোটাল সম্পত্তি ছিল আমাদের 100, এখানে হিসাব করলে 100+17 হয়ে যাবে। তাহলে আমরা যদি এদেরকে দিতে চাই সম্পত্তি কম পড়বে, আমরা দিতে পারবো না। এখন যে মেয়ে সে বলবে যে আমরা তো 2/3 পাবো, স্ত্রী বলবে যে আমি তো 8/1 পাবো, বাবা বলবে আমারে 6/1 দাও, মাও বলবে আমি 6/1, কাকে আপনি কম দিবেন? এই নীতি বলে যে আপনি একটা কাজ করেন, সবাইরেই আনুপাতিক হারে কম দেন। রেটেবল ডিস্ট্রিবিউশন আইনের ভাষা যেটা বলে যে সবার কাছ থেকে ছোট ছোট করে আপনি কমায় বন্টন করে দেন। এটাই হচ্ছে আমাদের আউল বা বৃদ্ধির নীতি। এখানে সম্পত্তি বাড়ে না, সম্পত্তি কমে যায়, কিন্তু অংশটা আমরা বাড়ায় দিই। তার মানে যেই ফারায়েজে আমরা দেখবো যে বন্টন করতে গিয়ে মোট সম্পত্তির চাইতে পাওনাদার বেশি, তাহলে সহজ কথা সবাইরে আপনি আনুপাতিক হারে কম দেন। যেমন ধরেন যে কেউ যদি 10 টাকা পায়, কেউ যদি 20 টাকা পায়, কেউ যদি 30 টাকা পায়, তো টোটাল আপনার হইলো 60 টাকা। এখন ধরেন আপনার কাছে আসে 50 টাকা, তাহলে আপনি দিবেন কিভাবে? তো আপনি যেটা করবেন সবার কাছ থেকে আনুপাতিক হারে সবাই একটু কম দিবেন, মানে যিনি 10 টাকা পাচ্ছে তাকে 9 টাকা দেন, যিনি 20 টাকা পাচ্ছে তারে 18 টাকা দেন, যিনি 30 টাকা পাচ্ছে তারে 27 টাকার মতো দেওয়ার চেষ্টা করেন, যাতে আপনার 50 টাকার মধ্যে সবার হয়ে যায়। এটারই বলে যে আউল বা বৃদ্ধির নীতি, যাতে যেখানে সবার অংশটা কমে যায়। এখন আসি রদ নীতি। এই নীতিতে একটা মেয়ে কি পাইতে পারে, বাবার সমস্ত সম্পত্তি পাইতে পারে। ধরেন একজন ব্যক্তি মারা গেছে, তার শুধু এক মেয়ে আছে, তার কোনো ছেলে নাই, বাবা নাই, চাচা নাই, চাচাতো ভাই নাই, কেউ নাই, তার কোনো বোনও নাই, তাহলে এই মেয়ের নর্মাল অবস্থায় 50% পাবে, আর এই নীতিতে বাকি 50% পাবে। তাহলে একজন মেয়েও বাবার টোটাল সম্পত্তি পাইতে পারে, যদি ওই ছেলে, বাবা, চাচা, ভাই, ভাইয়ের ছেলে না থাকে, মৃত ব্যক্তি মেয়েও সমস্ত সম্পত্তি পাইতে পারে। তাহলে আমরা যেখানে বুঝলাম এই নীতিতে সম্পত্তিটা ফেরত আসে যদি কেউ নেওয়ার না থাকে। আর এই নীতিতে একটা জিনিস মনে রাখবেন, এই নীতিতে স্বামী বা স্ত্রী সম্পত্তি পায় না, কারণ ওইটা বৈবাহিক সম্পর্ক থেকে আসে। আর বৈবাহিক সম্পর্ক থেকে যারাই আসে, মানে সম্পত্তি যদিও থাকে, মৃত ব্যক্তির স্ত্রী বা স্বামী এই নীতিতে সম্পত্তি পাবে না। মানে একজন ব্যক্তি মারা গেছে, তার কেউ নাই নিকটাত্মীয়, শুধু স্ত্রী আছে, তাহলে স্ত্রী তার অংশটাই পাবে, শুধু 25 টাকাই পাবে, বাকি 75 টাকা এই নিয়মে তারে আমরা দিতে পারবো না। বা স্বামীরেও 50 টাকা পাইলেও বাকি 50 টাকা দিতে পারবো না, এই নিয়মে দিবে না। ওই বাকি 50 তখন ওই যে দূরবর্তী যারা আছে তাদের কাছে যাবে, কেউ না থাকলে সরকারের কাছে যাবে। আরেকটা আছে যেটাকে আমরা বলি যে উমারাতিয়ান নীতি, মানে হযরত ওমর আলাইহিস সালাম এইরকম নীতিটা চালু করেছে, এটা হচ্ছে নীতি। এটাতে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা জানি মুসলিম ধর্মে যেটা হয়, ছেলেরা মেয়েদের দ্বিগুণ পায়, সমান পায়, অথবা কিছুটা বেশি পায়, কিন্তু কখনো কম পাবে না, এটা মূল নিয়ম। যেমন ভাই বোনের দ্বিগুণ পায়, পিতা তার মায়ের দ্বিগুণ পায়,
উম, সব জায়গায় দেখবো যে দ্বিগুণ সমান অথবা বেশি পাবে। কিন্তু এমন একটা উদাহরণ আছে যে উদাহরণে পিতা কম পায় মাতা বেশি পায়। যেমন ধরেন যে একজন ব্যক্তি তার স্বামী, মা এবং বাবা এটা রেখে মারা গেল, তাহলে স্বামী কতটুকু পাবে? স্বামী আমরা জানি যেহেতু সন্তান নাই, স্বামী 50% পাবে। যেহেতু সন্তান নাই, ভাই বোনও নাই, মা 1/3 পাবে, 33 টাকা 33 পয়সা। বাবা কতটুকু পাচ্ছে তাইলে? 16.67। এখন এই যে উদাহরণটা এখানে দেখেন, কে বেশি পাচ্ছে? মা বেশি পাচ্ছে। তো নর্মাল বলতেছে যে না, মহিলারা পুরুষের দ্বিগুণ পাইতে পারে না, বেশি পাইতে পারে না। বাবা বেশি পাবে, বাবার উপর দায়িত্ব। তো এই জন্য বলতেছে যে এইটা তো তাইলে আমাদেরকে সমাধান করতে হবে, কিভাবে করব? তখন বলতেছে যে একটা কাজ করি, এই যে স্বামীর সম্পত্তি আছে 100 টাকার মধ্যে 50 টাকা আমরা দিয়ে আগে স্বামীটাকে এই ফারাজ থেকে বের করে দেই। এখন চিন্তা করি আমাদের কাছে টোটাল সম্পত্তি আছে 50, এই 50-এর আমরা 3 ভাগ করব, 3 ভাগ করে মাকে দিয়ে দিব। কত টাকা? 3 ভাগ করলে সম্ভবত 17 টাকা সামথিং আছে। আর বাকি 2 ভাগ পিতাকে দিব। তাইলে আমাদের ওই যে 2:1 অনুপাত সেটা বজায় থাকলো। এই জন্য এটারে বলে যে ওমারাতিয়ান নীতি। আরেকটা হচ্ছে হিমারাতিয়ান নীতির মূল বিষয়টা হচ্ছে, আমরা বারবার বলছি নিকটবর্তী সম্পত্তি পাবে, দূরবর্তী বঞ্চিত হবে। কিন্তু উদাহরণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে, যেমন ধরেন যে একজন ব্যক্তির স্বামী আছে, তার মা আছে, দুই তার বৈপিত্রীয় ভাই আছে এবং আপন ভাই আছে। এই ফারায়সটা করতে গেলে আমরা জানি স্বামীকে আমরা কি করতে হবে? তার যেহেতু সন্তান নাই, ছেলে মেয়ে নাই মৃত ব্যক্তির, স্বামী 50% পেয়ে যাবে। মা তার 1/3, যেহেতু অধিক ভাই বোন আছে, মা 16 টাকা 67 পয়সা পাবে। দুই বৈপিত্রীয় ভাই বাকিটা পেয়ে যাবে 1/3। এখন আপন ভাই যে রক্তের ভাই, সে বলতেছে যে আমি কেন পাবো না? কারণ বেসিক নিয়ম আমরা কি শুনছি? নির্দিষ্ট ভোগীকে দেওয়ার পর কিছু থাকলে অবশিষ্ট ভোগী পাবে। তো ভাই হচ্ছে অবশিষ্ট ভোগী। তো এই উদাহরণে ভাই 1 টাকাও পায় না, কোনো সম্পত্তি পায় না। তখন সেই সাহাবীদের যুগে যখন এইরকম সমস্যা আসলো যে নিজের লোকই পাচ্ছে না কিন্তু দূরের লোক পাচ্ছে, তাহলে কি করা যায়? তখন এই ব্যক্তি বলল যে আমি যদি ধরেই নি আমার বাবা হচ্ছে একটা গাধা, মানে আমার বাবা নাই, বাবার কারণেই তো আমরা একজন নিজের ভাই একজন বৈপিত্রীয় ভাই। তো বলতেছে যদি আমরা ধরে নিই আমার বাবাই নেই, মানে বাবা হচ্ছে একজন গাধা, তাইলে এই বৈপিত্রীয় ভাই যে 1/3 পাইতেছে, তো এখান থেকে তো আমি কিছু দাবি করতে পারি। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তখন আপন ভাই আর বৈপিত্রীয় ভাইকে একসাথে করে সমান করে বন্টন করে দেওয়া হইলো। তো এইগুলা হচ্ছে যে আমাদের মুসলিম ফারায়েজের মধ্যে মোটামুটি কিছু ব্যতিক্রম। এই ব্যতিক্রম গুলা মাঝে মধ্যে আসে, সব সময় আসে না। আর যে জিনিসটা আমরা দেখবো, কয়েকটা ব্যতিক্রমী জিনিস আছে, সেইটা একটু মনে রাখার চিন্তা করবেন। যে মহিলার একাধিক বিবাহ হয়েছে, আমরা চিন্তা করব যে সম্পত্তিটা কার বন্টন হচ্ছে। ওই মহিলার বন্টন যদি হয়, তার যত ঘরে সন্তান থাকবে সবাই দাবি করবে। আর ওই মহিলা যাকে বিবাহ করছে, মানে তার স্বামীর সম্পত্তি বন্টনে শুধু ওই পুরুষের যারা উত্তরাধিকারী তারা দাবি করবে। তার মানে উত্তরাধিকারী আপনি এই একাধিক বিবাহিত মহিলা হইলে যত ঘরে তার সন্তান আছে সবাই এসে দাবি করবে। সে চাই তার যদি 2টা 3টা স্বামী থাকে, এক জায়গা থেকে তালাক হয়ে গেছে, আরেক জায়গায় বর্তমানে আছে, শুধু বর্তমানে যেখানে আছে সেখান থেকে যে সন্তান হবে তারা না, আগের ঘরে যদি তার সন্তান থাকে ওই মহিলার গর্ভ থেকে তারাও পাবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সম্পত্তি বন্টনটা আমরা দশমিক পদ্ধতিতে করে দিতে পারবো, আমাদের আগের মতো পদ্ধতিতে যাইতে হবে না। আরেকটা জিনিস যেটা আমরা বলি সেটা হচ্ছে, যদি কেউ প্রতিবন্ধী থাকে, তো প্রতিবন্ধী হওয়ার কারণে উনি সম্পত্তি কোনো অংশে কিন্তু কম পাবেন না, এটা মনে রাখবেন। তাহলে প্রতিবন্ধী হওয়ার কারণে কেউ সম্পত্তি কম পায় না, বোবা হওয়ার কারণে, অন্ধ হওয়ার কারণে, ল্যাংড়া লুলা যাই বলেন, যেটাকে আমরা হ্যান্ডিক্যাপ বলি, এর কারণে কোনো সম্পত্তি কেউ কম পাবে না। মানে একজন সুস্থ ছেলে যতটুকু পাবে, একজন প্রতিবন্ধী পাগল ছেলেও ততটুকুই পাবে। পালিত সন্তান মুসলিম ধর্মে কোনো দত্তক গ্রহণ করা আইনগতভাবে বৈধ না, বাংলাদেশে বর্তমানে কোনো আইনও নাই, শুধু আপনি অভিভাবকত্ব নিতে পারেন দেখাশোনা করার জন্য। তাই এই পালক সন্তান মুসলিম আইনে কোনো সম্পত্তি পায় না। আর যদি কোনো সন্তান হিজড়া হয়, তৃতীয় লিঙ্গের হয়, তাহলে তাকে একজন মেয়ে হিসাবে, একটা মেয়ে যতটুকু দাবি করতে পারে তাকে ততটুকু দিয়ে দেওয়া হবে। আর বর্তমান আধুনিক যেগুলো আমরা বললাম যে কিয়াসের প্রয়োজন পড়ে, যেগুলা টেস্ট টিউব বেবি বা সরোগেসির মাধ্যমে হয়। টেস্ট টিউব হচ্ছে স্বামী এবং স্ত্রী থেকে শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে পৃথক জায়গায় সেটার ভ্রূণ তৈরি করে আবার ওই স্ত্রীর গর্ভে দিয়ে দেওয়া হয়।
অথবা এইটা অন্য যে কোনো মহিলার গর্ভে দিয়ে দেওয়া হয়, যারা বলা হয় যে সরোগেসি। তো এখানে মূল বিষয় বর্তমানে যারা এই বিষয়ে মতামত দেন, যদি শুক্রাণু ডিম্বাণু যদি স্বামী স্ত্রীর বৈধ বিবাহিত স্বামী স্ত্রীর হয়, তাহলে টেস্ট টিউব বেবির কোনো সমস্যা নেই, সরোগেসির সমস্যা নেই। কিন্তু যদি শুক্রাণু বা ডিম্বাণু ভিন্ন কোনো পুরুষের হয় বা মহিলার হয়, তাদের ক্ষেত্রে ওই সন্তান কোনো সম্পত্তি পাবে না, শুধু ওই যদি ডিম্বাণু যে মহিলার, ওই মহিলার দিক থেকেই পাবে। যেমন আমরা জানি যে জারজ সন্তানের ক্ষেত্রে, অর্থাৎ বৈধ বিবাহ ছাড়া যে সন্তান হয় সেটাকে জারজ সন্তান বলে। এই জারজ সন্তান কখনো পিতার দিক থেকে সম্পত্তি লাভ করবে না, কারণ যেহেতু বৈধ বিবাহ হয় নাই। শুধু যেই মহিলার গর্ভে ওই সন্তান পালিত হবে, ওই মহিলার এবং তার উত্তরাধিকারী আরো যারা আছে, তার বাবা মা ভাই বোন, এদের থেকে সম্পত্তি সে দাবি করতে পারবে, আর কারো থেকে পারবে না। আর বাংলাদেশে একটা নিয়ম আছে, যদি কোনো বাচ্চা ধর্ষণের ফলে জন্মগ্রহণ করে, আসলে তার যেই যাবতীয় ভরণপোষণ বলি, যাই কিছু বলি, এগুলো সরকার দিবে। এবং ওই যে ধর্ষিত পুরুষ যে ধর্ষণটা করছে, তার সম্পত্তি থেকে টাকা পয়সাগুলো আদায় করা হবে। তো এইটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়।